নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল স্বাদের সন্ধানে। আজকে আমার খুব পছন্দের রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। আজকে বানাবো রুই মাছের কারি। তার জন্য আমি এখানে একটু বড় সাইজের রুই মাছের 4টে পিস নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। সর্ষের তেল দিলাম যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায়। এইভাবে 5 মিনিট রেখে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আপনারা আমার রান্নায় দেখে থাকবেন, আমি খুব অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, যতটুকু না দিলেই নয়, তাতে রান্নাটা অনেক বেশি হেলদি হয়। এবার আমি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমরা রুই মাছের অনেক রকম রেসিপি বাড়িতে খেয়ে থাকি, আদা আর লঙ্কা বাটা দিয়ে বা সবজি দিয়ে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। এইভাবে আমি মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের আলু লম্বা লম্বা 4টে করে টুকরো করে নিয়েছি। আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি তেলের মধ্যে ফোড়ন দেব। হাফ চামচ মতো কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গোটা ফোড়নটাও প্রথমে কয়েক সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আপনারা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি পেঁয়াজের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন, তাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি এসে যায়। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো আদা কুড়িয়ে রেখেছি, সেই আদাটাও দিয়ে দেব। আপনারা বেটেও দিতে পারেন, বড় চামচের 1 চামচ। আদাটা দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সাথে আরেকটু ফ্রাই করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো, আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা পেস্ট করে রাখলে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। সেই মিক্সিং জারের মধ্যেই সামান্য জল দিয়ে সেই জলটাও আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেব, যাতে ভালো করে কষানো হয়। এরপর আমি একে একে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। যেমন ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সেগুলো ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ওপরে ভেসে ওঠে। ভালো করে আরও মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর যাতে সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা জানেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা ঝাল হয় না, কিন্তু রঙটা খুব সুন্দর আসে, তার জন্যই দিলাম। এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে, আর একটু অন্যরকমও লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন আবারও তেলটা মশলার ওপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে আমি দই অ্যাড করব। আমি এখানে বড় চামচের 2 চামচ দই নিয়ে নিয়েছি। তার মধ্যে ছোট চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই মশলার মধ্যে দিতে হবে, না হলে দইটা মশলায় গিয়ে একটা ছানা কেটে ছাড়া ছাড়া হয়ে যাবে, দেখতে খুব বাজে লাগবে। তাই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই মশলার মধ্যে অ্যাড করবেন, তাহলে খুব সুন্দরভাবে মিশেও যাবে, দেখতেও ভালো লাগবে। আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করলাম। দিয়ে আলুর সঙ্গেও মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আমি এমনি নর্মাল টেম্পারেচারেই জল দিলাম, আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুপাতে জল অ্যাড করবেন। জল দেওয়ার পরে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 5-7 মিনিটের জন্য কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু ঘন হয়ে এসছে, মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব।
মাছ দেওয়ার পর আমি আরও মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। মাঝখানে একবার ঢাকনা তুলে আমি মাছগুলোকে আরও এপিট ওপিট করে উল্টে নিয়েছি। করে মোটামুটি আমার এখানে রুই মাছের কারি রেডি। লাস্টে আমি একদম সবার শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। এরপরে সমস্ত ঝোলটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সার্ভিং বোলে ঢেলে নিলাম। ছুটির দিনে হোক বা এমনি দিনে হোক গরম ভাতের সাথে রুই মাছের কারি খেতে অসাধারণ লাগে, অপূর্ব টেস্ট। অবশ্যই বাড়িতে বানাবেন। আমার চ্যানেল অনেকেই দেখেন, আমার রান্না অনেকেই দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যদি নতুন কোনো রান্না দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এই অবধি। নমস্কার। আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। নমস্কার।